দাদা আসছি, অবশ্য তোমার অনুমতি নিয়ে। কি ব্যাপার কি সলিল বাবু, এত ভনিতা কিসের? কে ক্রিকেট ম্যাচের টিকিট না চাঁদা? কোনোটাই না। তবে তোমার হাতটা একবার দেখবো। ও, আজকাল বুঝি হোমিওপ্যাথিক পড়া হচ্ছে? ডাক্তারি করা হবে? ডাক্তারি নয়, তবে জ্যোতিষী। দেখি হাতটা। মানে কি ব্যাপারটা, কি হাত? কি বলছি, মানে হাত নিয়ে কি? ডোন্ট ডিস্টার্ব প্লিজ। বেশ বাবা, বলো। শ্রবণ করুন। বলুন। বৃহস্পতি তুঙ্গে থাকার ধরুন। বড়লোকের ছেলে, হুম বাবা নেই, হুম মা আছেন, হুম। 2 ভাই। ছোট ভাইতে ক্রিকেট উন্মাদ। ওরে বাবা, কি হলো? বোল্ড আউট? সেমি। কিরকম? চন্দ্রের স্থান বন্ধুস্থান, হুম হুম। সেইখানে একটি ত্রিকোণ চিহ্ন প্রতীয়মান। তাতে কি হতে পারে? ফলন হ্যাঁ। বন্ধু জীবনে বিপর্যয় আনবে। তো বন্ধু বলতে একমাত্র শিশির। সেই শিশির শিশির বিপর্যয় আনবে? এনে ফেলেছে। কিরকম? কিরকম? হ্যাঁ দাদা, হুম। গৃহশত্রু বিভীষণের কথা জ্ঞাত আছেন? আছি। স্মরণ করুন, রাবণ রাজাকে কি পরিমাণ টাইট দিয়েছিলেন। হুম হুম এমন ট্রেনিং দিলেন হুম। যে রামের বাঁদরে বোলিং এর কাছে রাবণ রাজার অত বড় সেঞ্চুরি করনেওয়ালা টিম একেবারে কোলাস। অতএব সাবধান। সলিল, দাদা, তুই এক কাজ কর, আদেশ করুন। তুই বাথরুমে চলে যা। হ্যাঁ, হুম। বাথরুমে গিয়ে দেখবি যে বড় শিশিতে বেশ ঠান্ডা কবিরাজি গন্ধওয়ালা তেল রাখা আছে, বুঝলি? সেই তেল মাথায় মেখে 3-4 বালতি জল বেশি করে মাথা ঢেলে ফেলবি। ক্রিকেট খেলে খেলে ওই রোদ্দুরে মাথাটি একেবারে চড়ে গেছে। দাদা শ্রীরামচন্দ্র গন্ধ তেল মেখে আমার মাথা ঠান্ডা করুন। নিজের মাথাটি সামলান, সেখানে একটি আস্ত গন্ধমাদন পর্বত চাপাবার সমস্ত ব্যবস্থা একেবারে কমপ্লিট। কমপ্লিট? কমপ্লিট। কি ব্যাপারে? দাদা, হ্যাঁ? মনের মধ্যে সানাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছ না? সেই সঙ্গে পল্লীবালার নুপুর নিক্কণ। অনিল, মা আসছেন, খুব সাবধান দাদা। যদিও জানি আমার সাবধানে কিছুই হবে না। কত পরের মতো মেয়ে তোকে দেখালুম, তার কি একটাও তোর পছন্দ হলো না? বলি পছন্দ বলে কি তোর কোনো জিনিস আছে? এখন আমি যা দেখে দেবো তাই তোকে নিতে হবে। তাই নিতে হবে? আচ্ছা মা, তাছাড়া তুমি এক কাজ করো না, তোমার এই ধেড়ে আইবুড়ো ছেলের দায়ে বিব্রত হয়ে তুমি সেই কালে রাজাদের মতো প্রতিজ্ঞা করো না, যে রাত পোয়ালে উঠে যার মুখ দেখবে তার সঙ্গে তোমার ছেলের বিয়ে দিয়ে দেবে। তা সে এখন ধরো গিয়ে মধুওয়ালি হতে পারে, বাসনওয়ালিও হতে পারে, গয়লানিও হতে পারে, আবার ধরো ম্যাথ রানিও হতে পারে। এখনো যদি এমন করবি তাহলে আমি মাথা করবো। আচ্ছা, কেমন বউ আনতে যাচ্ছি একবার ভালো করে চেয়ে দেখ দেখি, কেমন পরীর মতো সুন্দরী। দেখি কিরকম পরীর মতো সুন্দরী। কই, এরও 2টো চোখ, 2টো হাত আর 2টো পা। তা পরীর মতো ডানাটা কই? দেখ দেখি, কেমন চোখ, কেমন ভুরু, কেমন মুখের গড়ন, রঙও গোলাপ ফুলের মতো, নামেও বিজুলি, দেখতেও বিদ্যুতের মতো। আচ্ছা, তোর বিশ্বাস না হয় তুই শিশিরকে ডেকে জিজ্ঞাসা কর। শিশিরকে? হ্যাঁ, সেই বুঝি গুপ্তচর? সইকে তোর উপযুক্ত একটি মেয়ে দেখতে চিঠি লিখি, তার চিঠিতে মেয়ের রূপগুণ আর বংশের কথা জেনে আমি শিশিরকে দেখতে পাঠাই, সঙ্গে একটা ক্যামেরা দিয়ে। বাড়িতে এত কাণ্ড হয়ে গেছে আর আমি কিচ্ছু জানি না? আমি জানলাম শিশির বাড়ি চলে গেছে। সলিল, সলিল। দাদা, কি আদেশ কহ? সেই কি? সেই কি? সেই গন্ধমাদন পাহাড়ের পর্ব একেবারে কমপ্লিট। কমপ্লিট? কমপ্লিট। তাহলে বুঝেছো, চালাক ছেলে। তবে একটু লেটে। শিশির দাকে ডাকবো তো? ডাক্তার, হ্যাঁ। এই এই যে দাদা, তোমার সেই চন্দ্রস্থানের ত্রিকোণ। কি হয়েছে? বলি গুপ্তচর, বন্ধু হয়ে শেষকালে তোমার এই কাজ? কেন, কি করলাম? কি করলাম? প্রকৃত বন্ধুত্ব কাজ করেছি। বন্ধুদের কাজই করেছে? হ্যাঁ। বলি নিজের ল্যাজ থাকতে আমার ল্যাজটি কাটতে এলে কেন বাবা? দাদা, এটাও বুঝতে পারলে না? তোমাকে দেখে নিজের ল্যাজটি কাটবার সাহস সঞ্চয় করবার জন্য। আসতে মাসে কিন্তু আমি বিয়ের দিন স্থির করছি, তা কিন্তু আমি বলে রাখলাম। পাকা কথা। কি জানি মা, কি করছো, ভালো করছো কি মন্দ করছো ভগবানই জানেন। ওরে, সব মায়েরা যা করে আমি তাই করছি, এতে তোর মন্দ হতে পারে না অনিল। একেবারে ক্লিন বোল্ড দাদা, একেবারে মিডল উইকেট। এ আর নতুন কি রাজু,
প্রায় 20 বছর ধরেই তো চোখে ঘুম আসতেই চায় না। কাল থেকে তোমাকে আমার কথা শুনে চলতে হবে। দিনরাত পরিশ্রম করে কত ক্লান্ত হয়ে পড়ো নিজেই বোঝো না। ক্লান্ত হব বলেই তো পরিশ্রম করি। কিন্তু এই বয়সে এতটা সহ্য করার কথা নয়, হচ্ছেও না। দিন কত বাইরে ঘুরে এসো না। যাবে? বলুন এক ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে। কোন ভদ্রলোক তার সঙ্গে দেখা করে না। গেছে কেন তো ওই দিচ্ছি। মক্কেল কে চিনতে পারলি? পেছন ফিরে তাকিয়ে দেখ না মক্কেল কে। এটা আবার কি? ঠুকে রাখলাম। মালপত্র নিয়ে স্টেশন থেকে সোজা বুঝি? তুই নেই এই ছেলেটি বলছিল? ওর কিছু দোষ নেই দাদা। কি হচ্ছিল জানো, আজকাল নিজে বলতে গিয়ে প্রায় ধরা পড়ে যাচ্ছিলাম। এক কাজ কর, দাদার জন্য বেশ ভালো না থাকে 4টে বড় বড় সিঙ্গাড়া আর 1 কাপ ডাবল হাফ চা। চা না পাশে দিয়ে দাদা। আজকাল আর ধারে দিচ্ছে না। জনতা নিবাসের এই অবস্থা আমাকে জানাসনি কেন? ও ওখানে হয়ে এসেছো? তাহলে তো নিজের চোখেই সব দেখে এসেছো। দেখো এখন যা করার করো, মধ্যে আমাকে রেহাই দাও। এভাবে দরজা বন্ধ করে আমি আর বসে থাকতে পারবো না। একটা কাজ করতে পারো, তাহলে ওরাও বাঁচে আমরাও বাঁচি। কি? ওদের তো রাস্তা থেকে এনেছো, আবার রাস্তাতেই নামিয়ে দাও না কেন? ওরা হাওয়া খেয়ে অন্তত বাঁচবে। দেখ ভাস্কর, মূর্খ জ্ঞানীর মতো কথা বললে তো আমি সহ্য করতে পারি না। কাল থেকে আজকের ভেতর অন্তত 10 বারই চিঠিটা করেছি। ভেবে দেখুন, এই বছর শুধু আপনার ছেলের চিঠি পড়ে যে সময় কাটিয়েছি, সে সময়টুকু লেখাপড়া করলে অন্তত BA পাস করে ফেলতে পারতাম। তোমার ছেলে বিদেশে গেলে ভেবে দেখো কেন এমন আনচান করতো বুড়োর প্রাণটা। এরকম অবস্থা হলে দরকার নেই ছেলেকে আমার বিদেশে পাঠিয়ে। এখন আমি কিছুতেই চিঠি পড়তে পারবো না, রান্না চড়িয়েছি। দাদু ভুইয়া, হ্যাঁ ভুইয়া মুড়ি দেবো? হ্যাঁ দেবো দেবো দাদু। এই না যত দাদু, তোর মা বড় দুষ্টু। না দাদু দুষ্টু না? চলো তো, আমার যেন চিঠি পড়াবার লোক নেই। চলো নাথ বইয়ের কাছে যাই। চলো তো। কেন নাথ বউকে কেন? চিঠি পড়তে হবে বুঝি? এই যে এসেছো, ঠিক হয়েছে। চিঠিটা পড়ে একটু শোনাও না। সবিতা কাজ ছেড়ে আসুক, সবিতাই পড়বে খন। আচ্ছা, বুড়ো মানুষের এমন অবাধ্য তোমরা কি করে হও? মাকে বললাম, তার তো সময় হলো না। তোমায় বলছি, তোমার সবিতা দেখিয়ে দিলে। দাদু দাদু চ চ দাদু চ। আচ্ছা দিন, পড়ে দিচ্ছি। এই যে বর্মশাই, তাড়াতাড়ি লেখাপড়া শিখে নাও। রাগ করেছো? রাগ কেন? তোমার চিঠি পড়লাম বলে? পাগল নাকি? রক্ষে করেছো বুড়োকে ঠান্ডা করে। কি ভাবছো? মানে ভাবছিলাম ডালে নুন দিয়েছি কিনা। ওটা কি ভেবে বার করা যায়? আপনি বাংলা ফিল্ম দেখেন? পারতপক্ষে নাম। গান বাজনার শখ নিশ্চয়ই আছে। তা আছে, তবে আধুনিক বাংলা গান নয়। না, আমি আধুনিক বাংলার কথা বলছি না। ভালোবাসার তুমি কি জানো, এই গানটা কখনো শুনেছেন? ভালোবাসার তুমি কি জানো? বছর 7 আগে কোনো একটা বাংলা ফিল্মে আমি এই গানটা প্রথম শুনি। সেটা কোন ফিল্ম, কে প্রডিউস করেছিল
কবে প্রডিউসড হয়েছিল আর এই গানটা কে গেয়েছিল এই তথ্যগুলো আমার জানবার প্রয়োজন হয়েছে। আপনি কোনো সিনেমা পত্রিকার অফিসে ফোন করে দেখেছিলেন? না, তার কারণ আমি চাই যে কাজটা আমি করি। ইয়েস। ঠিক আছে, গুড। আচ্ছা, আপনি কি কখনো লখনৌয়ে ছিলেন? Oh, I see. It shows that I have come to the right person. আসুন। Thank you. কি ব্যাপার? এত সব বুঝলেন আর ওইটুকু বুঝলেন না? ও, বুঝতে পেরেছি। আগাম। আচ্ছা ডক্টর ওয়াটসন, গুড বাই। নমস্কার। তাহলে আই এম মিটিং ইউ বোথ অফ ইউ টুমরো। ঠিক আছে। আচ্ছা, নমস্কার। নমস্কার। ও বান্ধবী, আপনি তো ছদ্মবেশ ধারণে অভ্যস্ত। আপনার ইনমেটরা চিনে ফেলতে পারেন। ঠিক আছে, কেউ চিনবে না। কিরকম? 10 টাকা এক্সেস। এক্সেসটা বুঝছো কি করে? 60 কেউ দেয় না ভাইয়া। দিলে হয় 50, না হয় 40, আর 50-এর বেশি হলে 75। বাট নট 60। চেপে যায় না, বড় লোক আছে 10-20 টাকা কিছু বুঝবে না। বুঝছিস? এই শোন, তোর সে বন্ধু চিত্রনাট্যকার হিন্দু। হ্যাঁ, ওকে একটা ফোন কর আর বল যে রমেন মল্লিকের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে। আরে বেলিঘাটা রমেন মল্লিক, সিনেমার এনসাইক্লোপিডিয়া। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।